পিরোজপুরে কালী মন্দিরে প্রতিমা ভাঙচুর ও চুরির ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। আসলে প্রথম যখন আমরা দেখি তখন ভাবছিলাম যে চুরির উদ্দেশ্যে তারা আসছে, এসে হয়তো ভাঙচুর করছে, কিন্তু পরবর্তীতে যখন দেখি যে প্রতিমা ভাঙচুর হয়েছে এবং সেই প্রতিমার মাথায় এনে আগুন দেওয়া হয়েছে, তখন এটা মনে হচ্ছে যে এটা ভাঙচুর করতে আসছিল, ওই ভাঙচুর করার প্রেক্ষিতে যা পাইছে সেটা নিয়ে গেছে। প্রশ্ন হচ্ছে একটা, যেটা হচ্ছে আমরা পিরোজপুরে যারা আছি, আমরা আমাদের জন্মের পর থেকে দেখে আসছি যে সম্প্রীতির একটা বন্ধনে আমরা সবসময় থাকি, হিন্দু মুসলিম সবাই। পিরোজপুরে আমাদের জন্মের পর থেকে আমরা এরকম ঘটনা দেখি নাই। তো আজকে দেখে আমরা সত্যি এতটা শকড হয়েছি যে চিন্তা করতে বলা যাবে না, ভাষায় প্রকাশ করা যাবে না। সোমবার ভোরে সংঘটিত এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। আজকে ভোরে 6টার দিকে ফোন করছে আমার ভাই ছেলে যে পিসি মন্দিরে মাকালি ভাঙছে, দেখো আগুন ধরাই দিয়েছে, সব নিয়ে গেছে মন্দিরে আসছি ভোরবেলায় 6টার দিকে, আসে দেখি মন্দির প্রাঙ্গণে আগুন ধরাই, আগুন জ্বলতেছে, আর ওই বাহিরেও আগুন লাগাইছে, পড়তেছে সব মহাদেবের মাথা আর যে পূজার সামগ্রী ছিল সব নিয়ে গেছে, আর এখানে বাতি ছিল, বিভিন্ন সরঞ্জাম। মন্দিরের পূজারী ঠাকুর পঙ্কজ তাওয়ারি জানান, ভোর 5টার দিকে দুর্বৃত্তরা মন্দিরে প্রবেশ করে শিব ঠাকুরের মূর্তি ভাঙচুর করে। একই সঙ্গে মন্দিরের প্রণামী বাক্স থেকে আনুমানিক 2 থেকে 3 হাজার টাকা চুরি করা হয়। শুধু তাই নয়, সৎকারের কাজে ব্যবহৃত বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রীও নিয়ে গেছে দুর্বৃত্তরা বলে অভিযোগ রয়েছে। তো মন্দিরের কাঁসা পিতল থাল গ্লাস টাকা পয়সা সব কিছু নিয়ে গেছে। মায়ের ওখানে সমাধিতে একটা তুলসী গাছ ছিল, ওটা উপড়ে ফেলা। আমি ভাবছি কোনো পাগল টাগল হইতে পারে বা কিছু। তো আজকে সকালবেলা এই জন্যই একটু আগে আসছি, যাতে মাথার মধ্যে এইটা যে ওরে ধরবো আমি যে কে আসছে। আজকে সকালে এসে দেখি গেট খোলা, তো ভিতরে একদম দাউ দাউ করে আগুন জ্বলতেছে। পরবর্তীতে আমি যেখানের যে দায়িত্বে ছিলেন যে দাদা, তাকে ফোন দিলাম, সে আসলেন। আসার পর দেখি তো মায়ের বিভিন্ন জায়গায় ভাঙা, তার শাড়িটা পর্যন্ত ভাঙা, তার চুলগুলো টাইনা ছিঁড়া পড়াইছে। আমাদের যে মহাদেবের যে প্রতিমা, ওইটার মাথা ভাঙা এখানে আগুন দিছে। সকালে স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ মঞ্জুর আহমেদ সিদ্দিকী, জেলা পরিষদের প্রশাসক, জেলা জামায়াতের আমির এবং স্থানীয় চেম্বার অফ কমার্সের সভাপতি। পৌর শ্মশানঘাটে আসলে আমরা আজকে সকালে খবর পাই যে রাতের বেলা অজ্ঞাতনামা কিছু দুষ্কৃতিকারী শ্মশানঘাটের ভিতরে অবস্থিত মন্দিরে প্রবেশ করে শিব মন্দিরের মাথার অংশটুকু ভেঙে ফেলে। ভেঙে তাতে আশপাশ থেকে বা বিভিন্ন বাঁশ খড়িকাঠি জোগাড় করে সেখানে আগুন জ্বালায় তারা, এবং মন্দিরের ভিতরে রক্ষিত প্রতিমার গায়ের শাড়ি, কিছু গয়না এবং মন্দিরে রক্ষিত দানের কিছু টাকা, 3 থেকে 3,500 টাকার মতো হবে, সেটি নিয়ে যায়। খবর পাওয়ার পর থানা পুলিশ সেখানে যায়, আমি নিজে সেখানে যাই এবং ঘটনাস্থল পরিদর্শন করি। আমরা আশেপাশে যে সকল সিসিটিভি ক্যামেরাগুলো আছে সেগুলো ফুটেজ বিশ্লেষণ করছি। ঘটনার পর এলাকা জুড়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। এই ব্যাপারে জড়িত বা সন্দেহভাজন যদি কাউকে পাওয়া যায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ইতিমধ্যে আমাদের হিন্দু নেতৃবর্গের সঙ্গে কথা হয়েছে, তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে তারা আমাদের পূর্ণ সহায়তা করবেন এবং তারা আমাদের উপর বিশ্বাস রাখেন বলে তারা তাদের অভিমত ব্যক্ত করেছেন। দেখছিলেন পিরোজপুর প্রতিনিধি SM নূরের রিপোর্ট।